নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠাম্মি তো পরিষ্কার বলে দিচ্ছেন যে যদি ভালো পাত্র হতো তাহলে মেনে নিতাম, তাহলে এই বাড়ি থেকে বিয়েটা দিতাম, কিন্তু যেই পাত্রের সাথে বিয়ে হচ্ছে সেই পাত্রের সাথে এই বাড়ি থেকে বিয়ে দেওয়া যাবে না, মন্দিরেই বিয়ে ঠিক আছে। আর বিয়ের পর তোমাদেরকে অত কুটুম্বিতা করারও কোনো দরকার নেই, তোমরা না এলেও আমরা কিছু মনে করব না। তখন লালনের মা বলছে, আপনি তার মানে এটা পরিষ্কার বলে দিচ্ছেন যে আমাদের সাথে আপনি কোনো সম্পর্ক রাখবেন না, গরিব বলে অবহেলা করছেন। কিন্তু বিশ্বাস করুন, আমরা কিন্তু চিরকালের গরিব নই। হ্যাঁ, আপনাদের মতো এত বড় অবস্থা আমাদের ছিল না ঠিকই, কিন্তু আমাদেরও কিন্তু বাড়ি গাড়ি সবই ছিল। ভাগ্যের ফেরে আমরা আজকে এখানে। তখন লালন বলছে, ছাড়ো না মা, তোমাকে অত কৈফিয়ত দিতে কে বলেছে? আমাদের অবস্থা শুনে ওদের কোনো মাথা ব্যথা নেই। তারপর সেখানে আরণ্যক আসে। আরণ্যক এসে মিনি তো বলছে যে ওর শ্বশুরবাড়ি থেকে লোক এসছে, তো বলে ও লালন এখানে, মানে কথাবার্তা বলছে। তখন বলছে, দেখো বিয়েটা কিন্তু এই বাড়ি থেকেই হবে। হ্যাঁ, তখন রাজা বলছে, মেজ কাকামণি আর ঠাম্মি মিলে তো সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে যে বিয়েটা মন্দিরে হবে। তখন আরণ্যক বলছে, তাহলে কি আমার কথার কোনো দাম নেই এই বাড়িতে? আমি একটাই সিদ্ধান্ত নিলাম, সেটারও কেউ কোনো মান রাখলে না। তখন আরণ্যকের বাবা বলছে, তুমি আজ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছো সব ভুলই নিয়েছো, তুমি আবার মানুষ চিনতে পারো নাকি? তাই তুমি এই ব্যাপারে মাথা ঘামিও না। তখন সেখানে গরিমাও আসে। আরণ্যককে দেখে বলছে, আরণ্যক তুমি এখানে কি করছো? বলে, আমি এইমাত্রই এলাম। রোশনাইকে দেখে বলছে, রোশনাই তোমার কোনো লজ্জা শরম নেই? তুমি এখনো এই বাড়িতে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছ? রোশনাই তখন বলছে যে আসলে গরিমা দিদি, তুমি তো জানোই যে আমার লজ্জা শরমটা একটু কম। তাছাড়া যাদের লজ্জা পাওয়া উচিত তারাই যখন লজ্জা পাচ্ছে না, তো আমি লজ্জা পেয়ে কি করব? মিনিকে বলছে যে, মিনি তোমার বিয়ে একটা বাড়ি থেকেই হবে। তখন আরণ্যকের বাবা বলছে, কেন? তুমি কলকাতায় বাড়িটারি কিনেছো নাকি? তোমার যা হালচাল সে তাতে অবশ্য কিনতেই পারো তুমি। রোশনাই বলছে, না, সেটা এখনো কিনে উঠতে পারিনি। যদি কিনতাম তাহলে অবশ্যই মিনিকে সেখানেই নিয়ে যেতাম। তারপর ছোটু বলছে যে বড়দা বড় বৌদির নিমন্ত্রিত গেস্ট হচ্ছে রোশনাই, তাই যতদিন না মিনির বিয়েটা মিটছে রোশনাই এখানেই থাকবে, আর রোশনাই কথা বলতে পারবে। এদিকে তো মিনির মা লালনদের জন্য চা মিষ্টি নিয়ে এসছে। বলে, আপনারা তো কিছুই খেলেন না। লালনের মা উঠে পড়েছে, বলছে, না, এত দামি দামি মিষ্টি এত বড়লোক বাড়িতে খাওয়ার অভ্যেস আমার নেই, আর চা আমি খাই না, তবে লালন যদি খায় তাহলে খেতে পারে। লালন বলছে, হ্যাঁ আমি চা খাই, কিন্তু চাটা যদি সম্মানের সাথে দেওয়া হতো আমি অবশ্যই খেতাম, কিন্তু এখন চা খাওয়ার কোনো মানসিকতা আমার নেই। এরপর লালনকে আরণ্যক বলছে, আমাকে ক্ষমা করে দিও লালন, আমি আমার কথাটা রাখতে পারলাম না। বুঝতেই তো পারছো, কোনো কিছুই আমার হাতে নেই। মিনি তো তখন বলছে, সব মেয়েদেরই তো বিয়ে বাড়ি থেকে হয়, তাহলে আমার বিয়ে বাড়ি থেকে হবে না কেন? আমি তো ভাবলাম কত কিছু হবে, মেহেন্দি হবে, সঙ্গীত হবে, গায়ে হলুদ হবে, আমার এই বাড়ি থেকে কত মজা হবে, কিন্তু সেসব তো কিছুই হবে না। আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে সেখান থেকেই নাকি নিয়ে চলে যাবে। তখন রোশনাই বলছে, তুমি চিন্তা করো না মিনি, তোমাকে তো আমি বললাম যে তোমার বিয়েটা একটা বাড়ি থেকেই হবে, আর বিয়েতে যা যা করার সব অনুষ্ঠানই হবে। তখন তো তনুশ্রী বলছে আর কি, আরণ্যকের মা, তুমি যে মাঝে মধ্যে কেমন কথা বলো না রোশনাই, সত্যি শুনে অবাক হয়ে যায়। এদিকে মিনির বাবাও বলছে, আচ্ছা মা, তুই কিসের ভরসাতে এই কথাগুলো বলছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রোশনাই আবারও বলছে, আমি তো বললাম যে মিনির বিয়ে কোনো মন্দির থেকে হবে না, একটা বাড়ি থেকেই হবে। এরপরে গরিমা বলছে, তাহলে এখন থেকে ওর কথাই শুনতে হবে, তাই তো? এক তো একটা মিথ্যে কথা বলে এই বাড়িতে এসে গেড়ে বসেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ও এখন থেকে এই বাড়ির কি হবে না হবে সিদ্ধান্তটাও নেবে, আর এগুলো সব মুখ বন্ধ করে আমাকে সহ্য করতে হবে। রোশনাইকে তো ঠাম্মি তনুশ্রী সবাই বলছে, তোমাকে কে বলেছে সিদ্ধান্ত নিতে? তোমাকে কিছু বলা হয়েছে? রোশনাই বলছে যে যদি আপনারা নিতেন তাহলে তো আমাকে এই কথাটা বলতে হতো না। আরণ্যকও বলছে নিজে থেকে, যদি ওর কোনো লজ্জা শরম না থেকে থাকে তাহলে কি আমার কিছু করার আছে নাকি? আমার এখানে কিচ্ছু বলার নেই। এখন তো ও এই বাড়িতে এসে বসেছে, তো আমি একটা কাজ করতে পারি না হয়, তুমি মানে যে কয়দিন রোশনাই এই বাড়িতে থাকবে, তো তোমার সাথে আমি তোমার বাড়িতে গিয়ে থাকতে পারি, গরিমাকে বলছে। তো এর থেকে বেশি কিছু তো আমি করতে পারি না। এরপর তো লালন ওখান থেকে চলে যায় মাকে নিয়ে, আর যাওয়ার সময় মিনিকে চকলেট দিয়ে যায়। গরিমা তখন বলছে, আমি এবার আজকেই বাপের বাড়ি চলে যাব, আমি আর এখানে থাকবো না। তারপর তারণ্যকে আবার বোঝাচ্ছে, তুমি রাগ করছো কেন? তখন গরিমা বলছে, এই মেয়েটা যতদিন এই বাড়িতে থাকবে আমি এই বাড়িতে থাকবো না। এদিকে তো বড় মা বলছে, আরণ্যক
তুই ওই বাড়ি চলে যাবি বলছিস, নিজের বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবি বলছিস? তখন জাহ্নবীও এক কথা বলছে। তখন আরণ্যক বলছে, কি করব, আমি তো আর রোশনাইকে এই বাড়িতে রাখিনি। জেঠু বড়মা ওনারা রোশনাইকে গেস্ট হিসেবে এই বাড়িতে রেখেছেন। তো আমি তো রোশনাইকে বেরিয়ে যেতেও বলতে পারি না। তাই আমি, গরিমা যেহেতু চলে যাচ্ছে, তাই আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। রোশনাই তখন বলছে, কাউকে বাড়ি ছেড়ে যেতে হবে না। মিনির বিয়ের পর আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আর এমনিতে ওরা যদি ওই বাড়ি থেকে বিয়ে দিতে রাজি হয়ে যায় মিনিকে, তাহলে তো কালকে সবাই মিলে আমরা ওখানেই চলে যাচ্ছি। এই বাড়িতে আছি শুধুমাত্র আমি বড় মায়ের জন্যে আর জেঠুমনির জন্যে আর মিনির জন্যে। মিনির বিয়েটা হয়ে যেতেই আমি এখান থেকে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা যদি আমাকে হাজারো অপমান করেন, তো আমার কাছে কিছু এসে যাবে না, রোশনাই বলে। আর যেই লজ্জার কথা আপনারা বলছেন, সেই লজ্জাটা আমার পাওয়া উচিত নয়। যে সত্যটাকে বিকৃত করে এই বাড়িতে বলছে সবার সামনে, তার লজ্জা পাওয়া উচিত। সেই যখন লজ্জা পাচ্ছে না, তখন আমার এখানে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এদিকে দেখা যাচ্ছে ছোটু, বড়মা আর রোশনাই গেছে মাধবীলতার বাড়িতে কথা বলতে। মাধবী তো রোশনাইকে আর বড়মাকে এতদিন পর দেখে খুব খুশি। রোশনাইকে বলছে, রোশনাই তুমি অনেকদিন পর? বলে হ্যাঁ। কিন্তু ছোটু কোনো কথা বলতে গেলে ছোটুকে পাত্তা দিচ্ছে না। তখন বড়মা বলছে, আসলে আমরা সবাই মিলে এসেছি তোমার বাড়িতে, আর বাড়িতে কেউ এলে তো এইভাবে বলতে নেই না, তো একটু বসতেও বলতে হয়। তখন মাধবী বলছে, ঠিক আছে বড় বৌদি, ও বসুক না, মানে উনি এখানে বসুন, আর চলো আমরা ভেতর ঘরে গিয়ে কথা বলি। তখন ছোটু বলছে যে, যাও না বড় বৌদি, যাও তোমরা ভেতর ঘরে গিয়ে কথা বলো, আমি এখানে অপেক্ষা করছি। রোশনাই তখন ছোটুকে বলছে, আমরা কিন্তু একই সাথে এসেছি ছোটু। বড়মা বলছেন যে, আমি খুব আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম। তখন মাধবী বলছে, বড় বৌদি, তোমার সাথে আমি তোমার দেওরকে দুটো কথা বললাম বলে তোমার রাগ হয়ে গেল, তুমি খারাপ ভাবলে? আর তোমার দেওর যখন আমাকে অনেক কথা শুনিয়েছিল, তখন আমার কি খারাপ লাগেনি বলো? ছোটু বলছে যে, আমি তো ক্ষমা চেয়েছিলাম সেই কারণে, আর কেন করেছিলাম, আপনার ভালোর জন্যই করেছিলাম। আপনি আজ না হোক কাল একদিন একদিন ঠিক বুঝবেন। তখন মাধবী বলছে যে, আমি কোনো ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করতে চাই না। ছোটু বলছে, বাড়ির লোকে আমাকে বিশ্বাস করে না, আপনার কি দোষ? তখন মাধবী বলছে, বললাম না আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই, আর কোনো ব্যক্তিগত কথা আমি বলতেও রাজি নই। তখন বড়মা বলছে, না না, ও আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি, ভুল করেছি। রোশনাই বলছে যে, মাধবী ম্যাম, ছোটুর মতো মানুষের প্রতি কারো যে এত তীব্র অপছন্দ থাকতে পারে, এটা আপনাকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না বা জানতাম না। মাধবী বলছে, দেখো রোশনাই, সবটা তো তুমি জানো না, তাই বুঝতে পারছো না। তখন তো তুমি এখানে ছিলে না। কেউ যখন তোমাকে অপমান করে, তখন কি তুমি ফাইট করো না রোশনাই? আমার তো মনে হয় কেউ যখন অপমান করে, তখন তাকে 10 গুণ অপমান ফিরিয়ে দেওয়া উচিত। ছোটকে শুনিয়ে বলছে মাধবী। বড়মা বলছেন, তাহলে যেই কাজটা করতে এসেছিলাম সেটা বোধহয় আজকে হবে না। তখন মাধবীলতা বলছে, কেন বড় বৌদি, বলো না, নেমন্তন্ন করতে এসছো তো? তো আমি আগেই বলি যে মিনির বিয়েতে কিন্তু আমি অবশ্যই যাব। তখন বড়মা বলছেন, হ্যাঁ নেমন্তন্ন তো করতে এসছি, কিন্তু কোথা থেকে বিয়েটা হবে সেটাই তো জানি না। বলছে, সেই ব্যাপারেই তো তোমার সাথে কথা বলতে এসেছি। এরপর রোশনাই বলছে, আমরা কি একটু বসে কথা বলতে পারি? তখন ছোটু বলছে, যাও না, যাও তোমরা গিয়ে ভেতরে কথা বলো, আমি এখানেই আছি। তখন রোশনাই বলছে, সেটা কি করে হয়? মাধবী বলছে, দেখো আমি কিন্তু তোমাদের বলেছি ভেতর ঘরেই গিয়ে কথা বলার জন্যে। বড়মা বলছে, যাগে কাজের কথা বলি, জোর করে তো কারো মত বদলানো যায় না। তখন মাধবী বলছে, হ্যাঁ বড় বৌদি, সেটাই বলো। এরপরে বড়মা বলছেন যে, আসলে মিনির বিয়েটা কোথা থেকে হবে জানি না, বাড়িতে কেউ মত দিচ্ছে না, মনে হয় মন্দির থেকেই দিতে হবে। তো তোমার কাছে এসেছি, যদি এই বাড়ি থেকে বিয়েটা দেওয়া যেত, সেই জন্যে আর কি। এটা শুনে তো মাধবী খুব খুশি হয়ে যায়। বলছে, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না, বলো কবে বিয়েটা দিচ্ছ বলো, এমন করে বলছে। আর এটা শুনে তো বড়মা আর রোশনাই সবাই খুশি হয়ে যায়। বড়মা বলছেন যে, আমরা তো আর তেমন করে বিয়ে দিতে পারবো না, আসলে মেয়েটা খুব আশা করে বসে আছে যে ওর বাড়ি থেকে বিয়েটা হবে। এই মাসে 2-1টা দিন আছে। আসলে ছোট থেকে যেভাবে বাড়িতে বিয়ে হতে দেখেছে, ঠিক সেইভাবেই বলছে যাতে ওরও বিয়ে হয়। এটাতে তো কোনো অন্যায় নেই বলো? মাধবী বলছে, বাদশা কিছু বলেনি? বাদশা কি উত্তর দেয়নি, কোনো ফাইট করেনি? তখন ছোটু বলছে, না না, বাদশা যথেষ্ট ফাইট করেছে, ওই সবার এগেনস্টে গিয়ে ফাইট করেছে, কিন্তু আমাদের বাড়ির অধিকাংশ লোকই এর বিপক্ষে, সেই কারণেই বড় বৌদিরা আর বাদশাকে জোর করেনি, তাই আপনার কাছে নিয়ে এসেছি বড় বৌদিকে। তখন মাধবী বলছে, আপনার মনে হলো আর কেউ নেই, আমি আছি। ছোটু বলছে, সেই জন্যই তো আপনার কাছে আসা। আর আজকে আমি একা নই, বড় বৌদিকেও নিয়ে এসেছি আপনার কাছে। আমাকে যে যাই অপমান করুক, আমার সব সয়ে গেছে, আর কিছু মনে হয় না। তবে বিশ্বাস করুন, এই জায়গায় যে বড় বৌদিকে এনেছি, কেউ যদি বড় বৌদিকে অপমান করে, সেটা কিন্তু আমি সহ্য করব না, আর আমি জানি যে সেটা আপনি করবেন না। এরপরে রোশনাই বলছে, তাহলে কি বিয়েটা হবে এই বাড়ি থেকে? বলে, নিশ্চয়ই নিশ্চয়ই হবে। তারপর রোশনাইকে জিজ্ঞাসা করছে মাধবী যে, তুমি কলকাতায় হঠাৎ করে যে, কোনো কারণে এসছো? তখন রোশনাই তো মনে মনে ভাবছে কি কারণে এসছে আর কি। রোশনাই তখন বলছে যে, সেই কাজের কথাটা এখন হয়তো শুনতে ভাল লাগবে না,
সেটা না হয় পরে বলবো একসময়, এখন তো আমি আছি। এরপর মাধবী বলছে যে দেখো বড় বৌদি, আমার বাড়ি থেকে বিয়ে দিবে বলে তুমি যদি ভেবে থাকো যে তুমি যেন তেন প্রকারে বিয়ে দেবে, তাহলে কিন্তু হবে না। আমি আমার বিয়ের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, সেটা তো আর এখন হবে না, তাই আমি সেটা কিন্তু মিনির বিয়েতে খরচা করব। তখন বড় বৌদি বলছেন যে না না, দেখো ওর বিয়ে যেমন করে হওয়া উচিত তেমন করেই হবে। তখন মাধবী বলছে তুমি যদি সবকিছু ঠিক করেই ফেলো, তাহলে তো আমার কিছু বলার থাকে না। বলছে মেয়েকে তুমি জন্ম দিতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, মেয়ে কিন্তু তোমার একার নয়। মাধবী বলছে তুমি যখন এসেছো বড় বৌদি, তুমি বরঞ্চ আজকে এখানেই থেকে যাও, আর বরদাকেও এখানেই ডেকে নাও। আর কি কি জোগাড়পাতি করতে হবে সব আমরা হাতাপাতি করে নিই। মেয়ের বিয়ে বলে কথা, কত নিয়মকানুন আছে বলো তো। রোশনাই তো বলছে যে আপনি খুব ভালো, একবার আমরা বিয়ের কথা এসে বললাম, আপনি রাজিও হয়ে গেলেন। তবে একটা কথা বলি যে আপনি ছোটুর উপরে যতটা রাগ করে আছেন, ছোট কিন্তু ততটাও ডিজার্ভ করে না। কিন্তু যখনই ছোটুর কথা বলছে, তখনই মাধবী বলছে এখন ওসব কথা থাক রোশনাই। এরপর রোশনাই বলছে যে বিয়ের কটা দিনও কি ছোটু থাকতে পারবে না? বলে সে কটা দিন ছাড় আছে। এরপর আর কোনো কথা বলে না। তখন বলে তোমরা বসো, আমি চা করতে যাচ্ছি। তখন ছোটু বলে আমি কিন্তু চা খাবো না। মাধবী বলছে আপনার জন্য চা করতে যাচ্ছি সেই কথাটা কে বলেছে? এই বলে মাধবী চলে যায়। এদিকে তো বড় বৌদি মানে বড় মা ছোটকেই বকাবকি করছে, যা হয়েছে তোমারই জন্য হয়েছে, তুমিই তো করেছিলে এমনটা। ছোটু বলছে আমি তার জন্য তো ক্ষমাও চেয়েছি। এরপরে তো ছোটুর আরো কথাবার্তা শুনে বড় মা বলছে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মাধবীকে ভালোবাসো। তখন ছোটু বলছে কি যে বলো না বড় বৌদি, আমার মতো মানুষের কি আর ভালোবাসার দাম আছে? বলে আমার মতো মানুষদের ভালোবাসতে নেই, ভালোবাসাটা অন্যায়। রোশনাইয়ের তখন খারাপ লাগে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।